আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা পরি সাধনা করতে চান, যে পরি সাধনা, মোয়াক্কেল সাধনা, জিন সাধনা, এই সাধনা যারা যারা করতে চান, যে আপনার ইচ্ছা মনে যে আমি একটি সুন্দরী পরি সাধনা করব, সেই পরি দিয়ে আমি মানুষের উপকার করব বা আমার সাথে সে থাকবে ও আমার সাথে বন্ধুত্ব করে থাকবে, এরকম আপনাদের অনেকেরই আশা রয়েছে। যে এই পরি বা জিন বা মোয়াক্কেল যে সাধনা রয়েছে, এটা কোন সাধনা করলে বা কি ধরনের পরি সাধনা করলে, কি ধরনের জিন মোয়াক্কেল সাধনা করলে আপনার ভালো হবে, কখন আপনার ক্ষতি হবে না, এটা আপনি আগে জানতে হবে, তারপর আপনি সাধনা করতে হবে। যদি আপনি এমনই একটি জিনিসকে সাধনা করলেন, আপনি না জেনে না বুঝে সাধনা করে ফেলেছেন, এখন ওই জিনিসটাকে আপনার শরীর থেকে সরাতে পারেন না বা সে আপনার কাছ থেকে যেতে চায় না, কিন্তু আপনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যান। এটা কি আসলে কোন আমলটা করলে কি হবে, এটা আপনার আগে জানতে হবে। আর পরি জিন মোয়াক্কেল সাধনা করে আপনি কি কাজ করবেন সেটা আপনার জানতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে আমি বলবো আপনি সাধনা করবেন না, আগে জানবেন তারপরে সাধনা করবেন। প্রথম কথা হলো যে কোন ধরনের জিন পরি মোয়াক্কেল আপনার কখনো ক্ষতি করবে না, সেটা হতে হবে যে আপনি যে পরি সাধনা করেন বা জিন মোয়াক্কেল সাধনা করেন, সেটা যেন কোরআনী আমল হয় বা কোরআন থেকে আমল হয়, এমন ধরনের আপনার আমল লাগবে। প্রথম কথা হলো এটা। এই সকল যে জিন পরি রয়েছে, কোরআনের মোয়াক্কেল যারা রয়েছে, তারা আপনার কখনো ক্ষতি করবে না। কেন করবে না? কারণ ওই মোয়াক্কেল গুলি আপনি যে আমলটা করেন, সেই আমলের জিকির করে ওরা। আপনি যে আমলটা করবেন, আল্লাহ পাকের একটা নাম, সেই নামের জিকির ও করে। সে তার ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি একিন বিশ্বাস আছে, সে কখনো একটা মানুষের ক্ষতি করবে না। আবার এমন কিছু আছে আপনি মন্ত্র তন্ত্র কুফরি দ্বারা করে থাকবেন। আমরা যারা মুসলিম আছে আমাদের জন্য বলছি, যদি আপনি একজন মুসলিম হয়ে কুফরি মন্ত্র তন্ত্র করেন, আপনার কত প্রকার আপনার ক্ষতি হয়ে যাবে। প্রথম কথা হলো, আপনি যখন কুফরিতে যাবেন, আপনি প্রথম কথা জাহান্নামী হবেন। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো তওবা করে পরে ভালো হয়ে যাব। দেখেন, আপনি যে পরে ভালো হবেন সেই সুযোগ কি আপনি পাবেন? আপনি এই মুহূর্তে মারা যেতে পারেন। আমি এই যে একটা কথা বলছি, আরেকটা কথা কি বলতে পারবো না? আমার মৃত্যু হতে পারে এখনই। আপনি যে একটা কথা শুনতেছেন, আরেকটা কথা শুনতে পারবেন না? আপনার মৃত্যু হয়ে যেতে পারে এখনই। মরণটাকে আপনার কাছে নিয়ে আসবেন সবসময়, যে আপনি যে পরবর্তী ভালো হয়ে যাবেন সেই সুযোগ পাবেন না। তার আগে আছে এমন আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করবেন। যদি করেন তাহলে আপনার ঠিকানা হবে কি? জাহান্নাম। তারপরে কথায় আসি, একটা আপনার এখানে ক্ষতি হলো। দুই নম্বরে ক্ষতি যেটা হবে, যদি আপনি একটি দুষ্ট জিন, বদ জিন, খবির জিন মন্ত্র তন্ত্র দ্বারা সাধনা করেন, আপনার বংশের ক্ষতি হওয়ার সম্ভব থাকবে। পরবর্তী আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন ঘরে পড়বেন, সেই মক্কেল বা পরি জিন, দুষ্ট জিন, খবির জিন্নাতে কিন্তু আপনাকে ক্ষতি করবে, আপনাকে কষ্ট দিবে, ইমান হারায়া আপনার মৃত্যুবরণ করাবে। কিভাবে? যখন আপনার শেষ বয়স হবে তখন কিন্তু আপনার মাথা ব্রেনটাকে নষ্ট করে দিবে সেই পরিবার জিন্নাতে, আপনাকে পাগল বানায় দিবে। আপনি নামাজে ছোড়া, আল্লাহর প্রতি একিন এসব থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আপনি একজন পাগলের মতন হয়ে যাবেন। তো ওই সময়কে আপনি একলাসের সাথে আল্লাহকে রাখতে পারবেন? ইমান নিয়ে মরতে পারবেন? তাই বলবো, এদিক দিয়ে আপনার আরেকটা ক্ষতি হবে। শুধু তাই নয়, আপনার আরো অনেক পর্যায়ে ক্ষতি হয়ে যাবে। তাই বলবো, আমরা যারা মুসলিম আছি, আমরা কখনো মন্ত্র তন্ত্র কুফরি দ্বারা আমরা পরি বা জিন সাধনা করব না, আমরা কবিরেজি এরকম কাজগুলি করব না কুফরি দ্বারা। আমরা শুধু করব আল্লাহ পাকের যে কোরআন দিয়েছে সেই কোরআনের মাধ্যমে করব। কোরআনের আয়াত, সূরা বা আল্লাহ পাকের নাম,
যেটা দিয়ে আপনি করেন কোরআন থেকে হতে হবে। তাহলে কি হবে আপনার লাভ? এক, আপনি যে আমলটা করতেছেন সেই আমলের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আর আপনার সাথে যে ভালো জিনিসটা আসলো তারা আপনার উপকারী করবে। আপনি একজন ইমানদার হয়ে যাবেন। আপনার সাথে যে ভালো জিনিস থাকে তা আপনি ভালো হয়ে যাবেন, ইমানদার হয়ে যাবেন। আর যে খারাপ জিনিস থাকে তাহলে আপনি খারাপ পথে চলে যাবেন। আল্লাহ বলছে যে বান্দা, তুমি ভালো কাজ করো, ভালো রাস্তা পাবা, খারাপ কাজ করবা, খারাপ রাস্তা পাবা। এখন সেটা আপনার ইচ্ছা। তাই আমি বলবো, আমরা মুসলিম যারা আছি কখনো মন্ত্র তন্ত্র কুফরি দ্বারাই পরি বা জিন মুআক্কিল সাধনা করবো না, কবিরাজিও করবো না, কোরআন থেকে করব। তারপরে আসি যে আপনি এই পরি জিন মুআক্কিল যদি নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার সাধনা করতে পারেন, আপনি যে কোনো ভালো কাজ করবেন সে কাজটা খুব দ্রুত হয়ে যাবে, খুব দ্রুত হবে, এত দ্রুত হবে বলার বাহিরে। আর এটি করতে গেলে অবশ্যই আপনার দিলেতে, কলবেতে আল্লাহ পাকের জিকির এই কলবেতে সবসময় রাখতে হবে, এই কলবেতে রাখতে হবে। যদি আপনার কলবের ভিতরে জিকির উঠে আল্লাহ আল্লাহ সবসময় আপনার জিকির হয়, তাহলে কিন্তু আপনার ভিতরে ইমানি শক্তি আসবে, আপনার সাথে ভালো ভালো জিনিস আসবে। আর যদি আপনি ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস একে না রেখে আমল করেন, সারা জীবন আমল করবেন কিন্তু আমলের ফায়দা পাবেন না। এই জন্য আপনি যে আমলটা করবেন কোরআন থেকে আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে আমল করবেন, তাহলে ওই আমলে আপনি সফলতা পাবেন, 100% পাবেন। আল্লাহ বলছে, হে বান্দা, তোমার কার কি লাগবে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আপনি এখন পান নাই, ধৈর্য হারাবেন না, আবার চাবেন, আবার চাইছেন পান নাই, আবার যাবেন, ধৈর্য কখন হারাবেন না। এই পরি বা জিন মুআক্কিল যেগুলি সাধনা করবেন সম্পূর্ণ কোরআনী পন্থায় সাধনা করবেন, এতে আপনি ভালো হবে। যাই হোক, আরেকটি বিষয় বলার দরকার, যে সকল মানুষে যে পরি জিন্নাতের সাথে একটি সম্পর্ক করতে চান, বা যেটাকে বলা হয় অবৈধ সম্পর্ক, যেরকম হয় যে যাকে বলা হয় যে আমার দৃষ্টি নজর স্ত্রীর মতন থাকবে, এই কাজ করতে যাবেন না কেউ যদি কোরআন থেকে আমল করে থাকেন। যদি করেন তাহলে সে কিন্তু থাকবে না। আর কুফরি দ্বারা যদি করেন আপনি কিন্তু বরবাদ, এই দুনিয়া শেষ, পরকালও শেষ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার উদ্দেশ্য হতে হবে কি, আমি একজন নেককার ইমানদার মুত্তাকিন পরি বা জিন সাধনা করে আমি মানুষের উপকার করব, এই নিয়তটা আপনি রাখবেন। আর অবশ্যই এটি করার আগে একজন উস্তাদ ধরে, একজন গুরুজিকে ধরে তারপর আপনি শিক্ষা অর্জন করবেন, তাছাড়া কিন্তু এমনিতে আমল করতে যাবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যারা দেখে আমল করবেন, আপনাদের জন্য আমি মন থেকে অনুমতি দিয়েছি, আপনারা ভিডিও একটা লাইক করবেন, শেয়ার করবেন, ইনশাল্লাহ আমার অন্তত অনুমতি পাবেন। আমি লাইক দেই বা শেয়ার, আমি লাইক দেই বা উত্তর না দিই, কারণ হাজার হাজার মানুষের উত্তর দেওয়া সম্ভব হয় না, শুধু আপনি লাইক শেয়ার করলে অনুমতি পেয়ে যাবেন। আরেকটি বিষয়, কেউ আমার হোয়াটসঅ্যাপে এসে ভয়েস পাঠাবেন, কিন্তু লেখে বা ফোন দিবেন না, এই দুটা জিনিস আপনার দিবেন না, ফোন দিবেন না বা লেখে পাঠাবেন না। আপনি যত পারেন ভয়েস দিয়ে রাখবেন, আমি যখন ফ্রি হব তখন উত্তর দেব, অপেক্ষা করবেন। আর যে আপনি বারবার ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করেন, তাহলে কিন্তু আমি নাম্বারটা 2বার 3বার 4বার 5বার দেখবো, তারপরে কিন্তু ব্লক করে দেবো, তাতে কেউ কষ্ট পাবেন না, আমি আগে বলে নিলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।